সময় ভোর 4টে। আমাদের যাত্রা শুরু সতীপীঠ কঙ্কালীতলার উদ্দেশ্যে। যাত্রা সঙ্গী 3 বন্ধু এবং রয়্যাল এনফিল্ড কোম্পানির 2টি বাইক, একটি হান্টার, অন্যটি মিটিওর 350cc। হনুমানজির আশীর্বাদ নিয়ে আমরা বেরিয়ে পড়লাম উত্তর 24 পরগনার দক্ষিণ দমদম থেকে। প্রথমে গন্তব্য নিমতা, উত্তর দমদম। সেখান থেকে আরেক বন্ধুকে সাথে নিয়ে রাস্তা ধরে এগিয়ে চললাম, চোখে নতুন পথে বেরানোর উৎসাহ নিয়ে। উঠে পড়লাম NH-12 পার্ট বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে। কিছুক্ষণের মধ্যেই চলে আসলাম দক্ষিণেশ্বর ইন্টারসেকশন। সেখান থেকে WD রোড ধরে উঠে পড়লাম বিবেকানন্দ সেতুতে। নিচ দিয়ে বয়ে চলেছে হুগলি নদী। আমাদের ডান দিকে দক্ষিণেশ্বর মন্দির। মন থেকে একটা প্রণাম করে আমরা এগিয়ে চললাম গান শুনতে শুনতে। এই সময় এই ব্রিজটা পুরোই ফাঁকা বলা চলে, কিন্তু সকাল হওয়ার সাথে সাথেই এখানে ভিড় বাড়বে অগণিত গাড়ির এবং শরীরচর্চা করা বহু মানুষের। তারপর উঠলাম NH-12, NH-16 আর NH-19 এর ইন্টারসেকশনে। ডান দিকে ধরে ফেললাম আগ্রা কলকাতা গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল রুট NH-19। এই NH-19 আবার এশিয়া হাইওয়ে 1 এর এক অংশ। দেখতে দেখতে চলে এলো আমাদের আজকের দিনের প্রথম টোল প্লাজা, ডানকুনি টোল প্লাজা। আশেপাশে ট্রাকের ভিড় ছিল বেশ, কিন্তু সেই সব কাটিয়ে আমরা স্পিড বাড়ালাম। ষাট কিলোমিটার চলার পর প্রথম ব্রেক নিলাম ডুমরো বলে একটা ছোট্ট জায়গায়। এখানে 1 কাপ করে চা খেয়ে আবার বেরিয়ে পড়লাম। এখনো বাকি 106 কিলোমিটার। এর মধ্যেই একজন রাইডার চেঞ্জ হলো। আমি এখনো সেম বাইকেই ঠিক আছি। রাস্তা যেমন ভালো তেমনই কিছু জায়গায় কাজ চলছে, তাই একটা ন্যাচারাল মিক্স আপ খারাপ আর ভালোর এইসব সাথে নিয়ে গানে গানে বাইক চালিয়ে এগিয়ে চলেছি আমরা। পর আমরা পার করলাম আমাদের আজকের দিনের দ্বিতীয় টোল প্লাজা, পালশিট টোল প্লাজা। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আবার বেরিয়ে পড়লাম। এরপর থেকে রাস্তা এক কথায় দারুণ। পৌঁছে গেলাম শক্তিগড়। শুধু এই জায়গাতেই রাস্তা একটু খারাপ। এখানে জোর কদমে কাজ চলছে। শক্তিগড়ের ল্যাংচার গন্ধ নাকে আসতেই পেটে ডাক দেওয়া শুরু হলেও আমরা সেই ডাকে সাড়া না দিয়ে বাইকের গতি আরও বাড়িয়ে যত দ্রুত সম্ভব ওই জায়গা থেকে বেরিয়ে গেলাম এবং ঠিক করলাম ফেরার পথে খেয়ে যাব।
কিছুক্ষণের মধ্যেই চলে আসলাম বর্ধমান সিটি। NH-19কে বিদায় জানিয়ে সার্ভিস লেন ধরে গোদার মোড় থেকে বাদিক উঠে পড়লাম NH-2Bতে। এই রাস্তা ধরে 50 কিলোমিটার চলে গেলে আসে বোলপুর শহর। বলে রাখা ভালো, এই যে 50 কিলোমিটার রাস্তা বা NH-2B, এই পুরো রাস্তাটাই সিঙ্গেল লেন, আর মাঝে কিছু কিছু জায়গায় শহরাঞ্চল আছে, যেমন কয়রাপুর, ওরগ্রাম, গুসকরা, ভেদিয়া। বাকি রাস্তাটা দুদিকে মাঠ, ক্ষেত এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। দিনের বেলার জন্য এই রাস্তা বেশ ভালো। রাতে এই রাস্তায় পর্যাপ্ত আলো ছাড়া বাইক না চালানোই ভালো, কারণ পুরো রাস্তায় কোথাও স্ট্রিট লাইটের ব্যবস্থা নেই, আর রাস্তায় হঠাৎ করেই স্পিড ব্রেকার চলে আসবে, তাই সাবধান। ফাইনালি আমরা পৌঁছে গেলাম বোলপুর শহর। প্ল্যান মতো একটা হোটেলে উঠলাম, সেখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিলাম। এরপর ফ্রেশ হয়ে মন্দিরের দিকে রওনা দিল আমাদের বাইক। বোলপুর থেকে কঙ্কালীতলা মাত্র 9 কিলোমিটার রাস্তা, কিন্তু এই রাস্তাটা একদমই ভালো না আপাতত, পুরোটাই কনস্ট্রাকশন চলছে। কিন্তু দুঃখের বিষয় হলো, এটা আমার জীবনের প্রথম অ্যাকশন ক্যামেরা ইউজ করা, তাই এই ডিভাইসটা ইউজ করা নিয়ে একেবারেই পটু না হওয়ার দরুন পরের কোনো ফুটেজই আর বাঁচাতে পারিনি, সব ভিডিওই উড়ে গেছে।